দাউ দাউ করে জ্বলছে একের পর এক অঞ্চল। দমকল কর্মীদের নিরলস চেষ্টা সত্ত্বেও তীব্র বাতাস আর গরম বাড়িয়ে দিচ্ছে আগুনের লেলিহান শিখা। সোমবারও ফ্রান্সের দক্ষিণ পশ্চিম উপকূলে দাপট দেখিয়েছে দাবানল। আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীরা কাজ করলেও নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে দাবানল। এরই মধ্যে দাবানলের শঙ্কায় ফ্রান্সের অন্যতম প্রধান নগরী বোর্দো। সক্রিয় দাবানল শহরটি থেকে মাত্র 15 কিলোমিটার দূরে। এতে বোর্দোর বাসিন্দাদের মাঝে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। Oui, ça fait un peu peur parce que bon, quand on voit à l'allure comment le feu se propage et quand on voit déjà en bordure de mer déjà tous les dégâts que ça peut causer. এদিকে সোমবার দাবানল নিয়ন্ত্রণে কাজ করা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জানান লদ অঞ্চলে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আসলেও জিরোন্দের সক্রিয় আরেকটি দাবানল তীব্র আকার ধারণ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্স সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে বলেও জানান ম্যাক্রো। On a activé en parallèle de ça une cellule de suivi économique et donc sous l'autorité des ministres de l'économie et du commerce. Alors on va accompagner দাবানল নিয়ন্ত্রণে ফরাসি দমকল কর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ফায়ার ফাইটাররাও। এখন পর্যন্ত ফ্রান্সে চলমান দাবানলে পুড়ে ছাই 40,000 হেক্টরেরও বেশি এলাকা। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 2,20,000 বাসিন্দাকে। তবে দাবানলকে অপরাধের ঢাল হিসেবে ব্যবহার করছে কতিপয় নাশকতাকারীরা। শুধু চলতি মাসে দেশটিতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগে অন্তত 160 জনকে আটক করা হয়েছে। দাবানলে পড়ছে ইউরোপের আরেক দেশ স্পেন। ধোঁয়ার কুণ্ডলী ভেদ করে আগুন নিয়ন্ত্রণে লড়াই চালিয়ে যেতে হচ্ছে দমকল কর্মীদের। সোমবার স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নতুন করে মধ্য স্পেনের মাদ্রিদ, টোলেডো ও আভিলা অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় অন্তত 63,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 3টি অঞ্চলে কৃষি যন্ত্রপাতি দিয়ে ফসল কাটার কাজও সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ। ভয়াবহ দাবানলের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। Un aumento de temperaturas como la EMET ya empieza a adelantarnos para esta semana, una nueva ola de calor. Sí me gustaría pedir a los ciudadanos y ciudadanas que extremen la precaución. চলতি বছরে এখন পর্যন্ত দাবানলে স্পেনে পুড়ে ছাই 1,50,000 হেক্টর জমি। এর মধ্যে শুধু মাদ্রিদ, টোলেডো ও আভিলাতে ভস্মীভূত 77,000 হেক্টর জমি। ফ্রান্স স্পেনের চলমান দাবানল নভেম্বর পর্যন্ত স্থায়ী হতে পারে বলে শঙ্কা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি এবারের দাবানলের ক্ষয়ক্ষতি আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলেও শঙ্কা সংস্থাটির। এছাড়াও দাবানলের মাঝেই আরেক দফা দুঃসংবাদ জানালো আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহে আরেকটি হিটওয়েভের সাক্ষী হতে পারে ফ্রান্স স্পেন, যা সক্রিয় দাবানল পরিস্থিতিকে আরও ভয়াবহ রূপ দিতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।